আজকের গল্পটা একেবারেই অন্যরকম। আমি জীবনেও কোনোদিন কল্পনা করতে পারিনি আমার টাকা দিয়ে, মানে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি কোনোদিন আমার শখের জিনিস কিনতে পারবো বা আমার সংসারের জন্য কিছু কিনতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো সবাইকে নিয়ে চলে যাচ্ছি ওয়ালটনের শোরুমে। তো যাই হোক, ওয়ালটনের শোরুমে যাচ্ছি কেন, কী কারণে, সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে, সবই দেখতে পারবেন। তো এই যে ফার্স্টে আসি নিজের ইনকামের টাকা। তো আমার হাজব্যান্ডের টাকা আমার টাকা, বা আমার টাকা হাজব্যান্ডের টাকা সমান, ঠিক আছে, কিন্তু হলো আমি তো পড়াশোনা করি বা আমার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। আমি তো নিজে চাকরি বাকরি করি না, ইনকাম করি না, কিন্তু আমি এই যে ফেসবুকে এসে ফেসবুক চালিয়ে ফেসবুক থেকে ইনকাম করে ফেসবুকের টাকা যে আমি জীবনে কোনোদিন কিছু কিনতে পারবো, এটা আমি জীবনেও কোনোদিন কল্পনা করিনি। তো যাই হোক, শখের বসে একটা পেজ খুলছিলাম, আমার ভাগ্নি খুলে দিছিল। তারপর হচ্ছে মানে মজা ঠাট্টা এই সে করতে করতে, মানে প্রথম দিকে অতটা গুরুত্ব দিইনি, পরে যাই হোক একটু আস্তে আস্তে সিরিয়াস নিলাম। তো ওয়ালটনের শোরুম থেকে যেহেতু আমরা একটা এসি নিয়ে আসছি, তো আমার হাজব্যান্ডকে একটু চেনে, আর আমার হাজব্যান্ডের দেশের মানে দেশি লোক সে। তো যাই হোক, আমার হাজব্যান্ড বললো যে ওয়ালটনেই চলে যাও। তো আমার বাসার ফ্রিজটা হচ্ছে একদমই ছোট ছিল, মানে আমার 210 লিটারের মেবি আমার ফ্রিজটা। তো আমার একটা ডিপ ফ্রিজের অনেক দিনের শখ, ধরেন যে একদম ছোট কালের শখ, যে আমার সংসারে একটা বড় ডিপ ফ্রিজ থাকবে, ছোট ফ্রিজ থাকবে, মানে 2-3টে ফ্রিজ আমার ঘরে থাকবে। কী কারণে থাকবে আমি জানি না। তো আমার একটা ডুপ্লেক্স বাড়ি হবে, আমার ঘর ভর্তি ফার্নিচার থাকবে, আমার মানে একটা সমস্ত কিছু দুইটা দুইটা থাকবে। তো এইরকম শখ থেকে মনে আল্লাহ তাআলা আমাকে 2টা ছেলে দিছে। তো আমি আগাগোড়া একটু শৌখিন, তবে ঘর গুছানো শৌখিনতা না, যে আমার নিজের জামা কাপড় কিনা, স্বর্ণ কিনা, টুকিটাকি এই ঘোরাফেরা এই দিক দিয়ে। তো আমি যেন কেন আস্তে আস্তে সংসারী হয়ে যাচ্ছি, একটু গুছানো হয়ে যাচ্ছি। মানুষ হয় না, একটা বয়সের পর কিন্তু হয়। তো যাই হোক, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বিয়ে করবে, শাশুড়ি হব। তো শাশুড়ি হওয়ার আগে ঘরটা পরিপূর্ণভাবে গুছিয়ে গাছিয়ে রাখি, যাতে অন্যের মেয়ে এসে আমাকে কিছু না বলতে পারে যে শুধু মানে ঘোরাফেরা করছেন আর লিপস্টিক মাইকে ঘুরে বেড়াইছেন আর হচ্ছে কাপড় চোপড় কিনছেন, সংসারের জন্য কিছু করেন নাই। তো ছেলের বউদের কোনো স্কোপই রাখবো না আমাকে নিয়ে কোনো অভিযোগের। আমার ঘরটা একদম পরিপূর্ণভাবে আমি যথেষ্ট, মানে আমার সাধ্যের মধ্যে আমি হচ্ছে গুছিয়ে রেখে যাব। তো এইদিকে সাফওয়ান শোনা একটু দেখেন কি করতেছে এই ফ্রিজের বক্সের মধ্যেই। কিন্তু তো এখন আসি, এই যে দেখেন এইখানে কিন্তু আমাদের শ্রেয়ামণি ছিল, তো সেও কিছু বলতেছিল। তো আমি সবার মতামত নিচ্ছি। আমি প্রত্যেকবারই একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে কিছু কিনতে গেলে আমার কাছে মনে হয় যে না, আমি জিনিসটা ছোট কিনি, পরে আস্তে আস্তে বড় কিনবো। তো এইবার হচ্ছে একদম সবার সিদ্ধান্ত, মানে শ্রেয়ামণি ছিল, বোন ছিল, ছেলে ছিল। তো আপনাদের ভাইয়াকে ভিডিও কলে ফোন দিয়ে তারপর হচ্ছে আমি তাদেরকে একেবারে সুন্দর করে দেখিয়ে দেন হচ্ছে ডিপ ফ্রিজটা নিয়ে আসলাম। তো আমার বাসার ডিপ ফ্রিজটা, তো এই যে দেখেন আস্তে আস্তে ছোটোকালের যত শখ ছিল, ছোটোকালের শখ বলতে যখন ম্যাচুরিটি আসছে ভিতরে, যখন বুঝতে পারছি যে না মোটামুটি এইভাবে একটা সংসার থাকলে মানে সুন্দর হয়, পরিপূর্ণতা পায়, তো এই চিন্তা ভাবনা করেই কিন্তু এই যে একে একে স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছে। তো স্বপ্নটা যদি আমার নিজের টাকার হয়, ভাবা যায় নিজের টাকায় এত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ করতে পারবো। হ্যাঁ, এটা আমার হাজব্যান্ডকে কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল, কিন্তু তার টাকা দিয়ে তো আমি আমার জীবনের কত শখই পূরণ করলাম। তো এবার আমার টাকা দিয়ে হচ্ছে, নিজের টাকা দিয়ে আমি আমার শখটা পূরণ করলাম। তো এই শখটার পিছনে কিন্তু আর একটা কথা আছে, নিজের যে ইনকামের টাকাটা এখনও কিন্তু হাতে পাইনি। তো হাজব্যান্ডের কাছ থেকে ধার নিছি, হাজব্যান্ডের কাছ থেকে ধার নিয়ে বলছি যে আমার এই টাকাটা দিয়ে দাও, আমি জানি যে আমি কত টাকা পাইছি, এই টাকা দিয়ে আমি এই জিনিসটা কিনতে পারবো। তো তার কাছ থেকে টাকাটা নিয়ে হচ্ছে আমি কিনে ফেলছি। আমি যখন টাকাটা হাতে পাবো, ব্যাংকে থেকে উঠাইতে পারবো, তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে টাকাটা দিয়ে দিব। তো যাই হোক, এই যে দেখেন আমার সুন্দর ফ্রিজটা বাসায় কিন্তু নিয়ে আসছি। যে এখন সুন্দর করে, এই যে এটা হচ্ছে দোকানেরই লোক, মানে শোরুমেরই লোক, ও এসে, তো কালারটা সুন্দর না, আমার হচ্ছে হোয়াইট কালারটা পছন্দ হয়েছিল, কিন্তু হোয়াইট কালারটা ছোট দেখে আমি ওটা নিয়ে আসিনি। তো যাই হোক, এই যে এইটা নিয়ে আসলাম। এটা কি কালার বলে, কি কালার জন্য বলে, তো যাই হোক কী কালার বলে এখন আমার মনে পড়তেছে না, পরে আপনারা কমেন্ট করে জানাবেন। এটাকে হচ্ছে পিঙ্ক কালার বলে, যাই হোক মনে পড়ছে পিঙ্ক কালার। তো এই যে এখন সুন্দর করে উনি আমাকে দেখাই দিচ্ছে। তো আমি এটা জানি যে কেমনে চালাইতে হয়, তারপরেও তার রুলস যতটুকু বলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে যে আপনাদের ভাইরাল শাইন কিন্তু আবার চলে আসছে প্রাইভেট পড়ে। তো নিজের টাকার স্বপ্ন পূরণ হয়েছে, এর থেকে আনন্দের আর কিছু নেই। তো যাই হোক, এইভাবে আরও স্বপ্ন পূরণ করব, দেখি নিজের টাকায় আরও কি কিনতে পারি। হাজব্যান্ডটাকে অনেক জ্বালাইছি, তার টাকা পয়সা অনেক নষ্ট করছি, এখন দেন হচ্ছে আমার পালা, আমার নিজের টাকায় আমি এখন থেকে